নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় উলামায়ে কেরামের আল্লাহ পাকের কিছু নির্বাচিত বাছাইকৃত পছন্দের কতগুলো মানুষ থাকবে, তারা সব সময় সত্যের পথে চলবে, সত্য কথা বলবে, সিরাতে মুস্তাকিমের উপরে চলবে। কোন জালেমের জুলুম, কোন অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, সত্য পথে চলা থেকে এক চুল পরিমাণ তাদেরকে সরাতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরা জমিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামাল উলামাউহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ ছিলেন রিজালুল্লাহ। নবীরা চলে যাওয়ার পরে এখন কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারাই হলো রিজালুল্লাহ। তারা যেই পথে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম। তুমি যদি জান্নাতের পথে চলতে চাও তাহলে ওই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে চলতে থাকো, ওটাই হচ্ছে জান্নাতের পথ, ওটাই সিরাতে মুস্তাকিম। এক সময় তারা চলতে চলতে জান্নাতে চলে যাবে। তুমি যদি ওদেরকে ফলো করতে পারো তুমিও জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত একটি মাত্র দল, ওই দলের পরিচয় দিতে গিয়ে ছোট্ট একটি কথা বললেন, একটি বাক্যে নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই আমার সাহাবীরা শুনো, উম্মতের মধ্যে যখন এতগুলো দল হয়ে যাবে আর প্রত্যেকটা দলই জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে, ওই জান্নাতি দলের পরিচয় জেনে নাও। ওই জান্নাতি দলটি আমি এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের চিন্তা চেতনা, আদর্শ এবং সুন্নাহকে তারা আঁকড়ে ধরবে। আমার এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শের উপরেই ওই দলটি প্রতিষ্ঠিত থাকবে। মুহতারাম হাজিরিন, কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র, একজন নগণ্য তালিবুল ইলম হিসেবে আমার কাছে বারবার মনে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যেই ভয়াবহ পরিস্থিতির কথা এই হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, আমি আপনি বর্তমান ওই সময়টি পার করছি। এখন তো আমাদের অবস্থা এমন যে আমরা চেষ্টা করি যে প্রত্যেকেই একটা করে দল গঠন করি। আমি কারো অনুসরণ করতে রাজি নই, আমার মতামত এটাকেই আমি সবসময় প্রাধান্য দিতে চেষ্টা করি। কখনো এটা চিন্তা করি না যে আমি কি হকের উপরে আছি না আমি না হকের উপরে আছি, আমি কি সত্যের উপরে আছি নাকি আমি মিথ্যার উপরে আছি, আমি কি সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথের উপরেই আছি নাকি আমি জাহান্নামের পথের পথিক হয়ে চলছি, একটুও চিন্তা করি না। আমার চিন্তা চেতনাটাকেই আমি সবসময় এস্টাবলিশ করতে চেষ্টা করি, আমার মতটাকেই সবসময় উপরে রাখতে চেষ্টা করি, যার কারণে এখন উম্মতের মধ্যে শুধু বিভক্তি আর বিভক্তি, ডিভাইডেশন আর ডিভাইডেশন। এখন কেউ কাউকে মানতে চায় না। দল তো নবীজি বলেছেন ৭৩টির কথা, জানি না ৭৩-এর মধ্যে সীমাবদ্ধ আছে নাকি ৭৩ অনেক আগেই ছাড়িয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই যখন পরিস্থিতি, আপনারা এখানে যারা মাহফিলে এসেছেন প্রতিটি মানুষ আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন, আখিরাতকে বিশ্বাস করেন এবং এ কথাও বিশ্বাস করেন যে এই দুনিয়ার জগতে আমরা চিরস্থায়ী নই, ক্ষণস্থায়ী। আমাদের গন্তব্যস্থল, আমাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। যেই জান্নাতের সুখের বর্ণনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। নবীজি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ঘোষণা করেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার পরহেজগার ঈমানদার বান্দাবান্দীদের জন্য এমন সুখের ঠিকানা তৈরি করে রেখেছি, এমন শান্তি, এমন সুখ যে পৃথিবীর কোনো চক্ষু এমন সুখ শান্তির কোনো বস্তু কোনোদিনও দেখেনি, পৃথিবীর কোনো কর্ণ এমন শান্তির কথা কখনো শুনেও নি, পৃথিবীর কোনো অন্তর, কোনো মানুষের অন্তর এমন সুখের কথা কখনো কল্পনাও করতে পারেনি।
আমাদের চিরস্থায়ী ঠিকানা তো সেই জান্নাত। আমরা তো সকলেই সেই জান্নাতের পথের পথিক হতে চাই। আমরা তো নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই। আমরা তো ওই বাতিল গোমরা পথভ্রষ্ট জাহান্নামী ৭২টা দল থেকে আমরা বেঁচে চলতে চাই। কিন্তু প্রশ্ন হলো বাঁচবো কি করে? এখন তো উম্মত এতটা বিভ্রান্তির মধ্যে আছে, বিশেষ করে আমার সম্মুখে আমার যে সকল জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা বসে আছেন, আলেম নন, যাদের কাছে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর নেই। কোষ্ঠী পাথর যদি হাতে থাকে তাহলে খাঁটি সোনা আর ভেজাল সোনার মধ্যে পার্থক্য করা যায়। ঘষা দিলেই চেনা যায় এটা কি খাঁটি সোনা না ভেজাল সোনা। কিন্তু যাদের কাছে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর নেই, আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা, যারা নিজেকে একজন ইমানদার মুসলমান হিসেবে পরিচালিত করতে চাই, যারা আমরা একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, আমাদের হয়েছে সবচেয়ে বড় সমস্যা। কারণ আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে এতগুলো দল, এতগুলো মত, আর প্রত্যেকেই তাদের মতের দিকে আহ্বান করছে, তাদের চিন্তা চেতনা উম্মতের সামনে পেশ করছে, উম্মতকে নিজেদের দিকে দাওয়াত দিচ্ছে, দলিল এবং প্রমাণ হিসেবে কোরআন এবং হাদিসকেই পেশ করছে। যত বাতিল দল আছে তারাও যখন উম্মতের সামনে কথা বলে তো কোরআন হাদিস নিয়েই কথা বলে। এখন আমাদের যাদের কাছে কোরআন ও হাদিসের ইলম নাই, গভীর জ্ঞান নাই, আমরা জেনারেল শিক্ষিত, হয়তো আমি একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, আমি একজন কর্মজীবী, এখন আমি তো বুঝতে পারছি না কে সঠিক কে বেঠিক, কে হক বলছে কে না হক বলছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তো মনে করি এর চেয়েও আরো বড় সমস্যায় আছেন আমার ওই সকল জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের কাছে তারা দিন শিখতে চায়। এদের সমস্যা আরো জটিল। টেলিভিশনের কাছে দিন শিখতে চায়, উলামায়ে কেরামের কাছে যাওয়ার মতো তাদের সময় নেই, ব্যস্ততার কারণে হোক কিংবা অবজ্ঞা অবহেলার কারণে হোক উলামায়ে কেরামের কাছে যেতে তারা রাজি নয়। কারণ তাদের পকেটেই তো হাজার হাজার আলেম আছে, হাজার হাজার মুফতি আছে, হাজার হাজার ইসলামী স্কলাররা আছে, ডক্টর আছে, শায়েখ আছে, পকেটে শায়েখদেরকে নিয়ে ঘুরে। তারা আছে আজকে বড় সমস্যার মধ্যে। কারণ যখন যেই স্কলারের বক্তব্য শুনে, যখন যার বক্তব্য শুনে তারটাই সঠিক মনে হয়। কারণ ওই যে কোষ্ঠী পাথর নেই, যে কথায় কথায় কোরআনের রেফারেন্স দিচ্ছে, আয়াত নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বলে দিচ্ছে। কথায় কথায় হাদিসের কিতাবের উদ্ধৃতি দিচ্ছে, হাদিসের কিতাবের খণ্ডা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার পর্যন্ত বলে দিচ্ছে। আমি তো মনে করছি যে বাহ, ওনার চেয়ে বড় বিজ্ঞ এবং আলেম তো আর কেউ হতে পারে না। মনে হয় যেন আসমান থেকে নাজিল হচ্ছে আর বলছে উনি তো সঠিক বলছেন, উনি তো সঠিক বলছেন। আমি তো বুঝতে পারছি না, যেহেতু আমার কাছে কোরআন হাদিস নেই, আমি তো অন্ধ। আর একজন অন্ধ মাত্রই যদি তার আকল থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, সে যদি সঠিক পথে চলতে চায়, যদি পথ পাড়ি দিতে চায়, তাহলে চক্ষুষ্মান কোন একজন ব্যক্তির হাত ধরতে হবে, সেই তো বুদ্ধিমান। এখন আমরা যারা অন্ধ, কার হাত ধরব?
সিদ্ধান্ত নিতে পারছি না। নবীজি বলেছেন দল হবে কয়টি? কথা বলেন। ৭৩টি। এই ৭৩টি দলের মধ্যে ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। একটু কল্পনা করে দেখুন, এখন এই ৭২টি দল তো আমাকে চারিদিক থেকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে, আমাকে টানছে, এক একবার এক এক দল আমাকে আহ্বান করছে। আমি তো জানি না যে সে কি সত্য না মিথ্যা, সে সঠিক না বেঠিক, সে কি সিরাতে মুস্তাকিমের উপরে আছে না জাহান্নামের পথে চলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় বিভ্রান্তির মধ্যে উম্মত আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে একজন বিবেকবান মুসলমান মাত্রই আমার আপনার করণীয়টা কি? আমার আপনার করণীয় হচ্ছে যে এই ৭৩টি দলের মধ্য থেকে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, সত্যের পথের পথিক, সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় অবিচল যারা রয়েছেন, ওই দলটিকে ফাইন্ড আউট করা, ওই দলটিকে খুঁজে বের করা এবং নিজেকে ওই জামাতের অন্তর্ভুক্ত করে ফেলা। ঠিক কিনা? আমি আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে ওই হক এবং সত্যের পথের পথিক, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত যেই দলটির কথা নবীজি বলেছেন, আমি তাদের পরিচয় সম্পর্কে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা খুব সংক্ষেপে একটা কথা বুঝি। আমাদের সকলের আসল ঠিকানা, আসল বাড়ি হচ্ছে জান্নাত। কোথায়? এই জান্নাতে যদি আমি যেতে চাই, তাহলে জান্নাতের যেই পথ, ওই পথ ধরেই আমাকে চলতে হবে। এই জান্নাতের পথের একটি নাম আছে, জান্নাতের মহাসড়কের একটি নাম আছে। আমাদের দেশে বিভিন্ন মহাসড়কের বিভিন্ন নাম থাকে। এই গত 2 দিন আগে আমি শিবগঞ্জ গিয়েছিলাম পদ্মা সেতুর উপর দিয়ে। তো সুন্দর একটা সড়ক, সড়কের উপরে লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। সড়কের নাম না এটা? হ্যাঁ, বাংলাদেশে হাজার হাজার সড়ক আছে, বড় বড় মহাসড়ক আছে। তবে যদি 5000 সড়ক থাকে, নাম 5000 নাই, নাম একটা দুইটাই। একটা দুইটা নাম মুখস্থ করলেই সব সড়ক চেনা যায়। তো জান্নাতের পথেরও একটা নাম আছে, মহাসড়কেরও একটা কি আছে? সেই জান্নাতের মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম? কি নাম? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম ধরে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ৫ম আয়াতে আমাদেরকে আল্লাহ পাক একটি দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিমের অনুবাদ আমরা করি সহজ সরল সঠিক পথ। যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। প্রশ্ন হলো, সহজ সরল সঠিক পথ মানে কি? মুফাসসিরিনে কেরাম এক কথায় বলে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ। সহজ সরল সঠিক পথ মানে হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়ালো? হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন, যেই পথে চললে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতের যেই মহাসড়ক আছে, আমি যেন ওই মহাসড়ক ধরেই চলতে পারি, আমাকে ওই মহাসড়কের উপরে আপনি পরিচালিত করুন। কারণ জান্নাতের এই মহাসড়ক সিরাতে মুস্তাকিম নামের এই পথ, এই পথে আমি আমার যোগ্যতার বলে চলতে পারবো না, যদি না আপনি তৌফিক দান করেন। অতএব আপনি মেহেরবানি করে আমাকে এই সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। এই দোয়াটি আমি আপনি প্রতিদিন কমপক্ষে 32 বার আল্লাহর কাছে করছি। কতবার? 32 বার।
32 বার অর্থ কি? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 রাকাত। বলেন কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। বলেন কত রাকাত? 12 রাকাত। তাহলে 17 আর 12 কত হয়? 29। আর বেতের কয় রাকাত? 3 রাকাত। কত হলো? 32। তাহলে 32 রাকাত নামাজ প্রতিদিন আমরা কমপক্ষে পড়ছি। এরপরে যারা নফল নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাদের কথা তো ভিন্ন। কিন্তু যারা আমরা অন্ততপক্ষে ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদার উপরে সীমাবদ্ধ আছি, আমরাও প্রতিদিন 32 বার আল্লাহর কাছে এই দোয়া করছি, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। কারণ হলো আমাদের আসল বাড়ি, আসল গন্তব্যস্থল কোথায়? জান্নাত। এখন প্রশ্ন হলো, সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথে চলতে হলে জান্নাতের পথটা আমাকে আগে চিনতে হবে। চিনতে হবে কিনা? জান্নাতের পথ আগে চিনতে হবে। আমি যদি জান্নাতের পথ না চিনি, তাহলে আমি অন্য পথে চললাম কিন্তু যেতে চাই জান্নাতে, এটা সম্ভব হবে না। আমি যেতে চাই উত্তরবঙ্গে, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা কিংবা কুড়িগ্রাম, কিন্তু আমি চিটাগাঙ্গের গাড়িতে উঠে বসে আছি। আমি কি রংপুর যেতে পারবো? পারবো না। তাহলে উত্তরবঙ্গে যেতে হলে তো ওই গাড়িতে আমাকে উঠতে হবে। তো যদি জান্নাতের বাড়িতে আমি পৌঁছতে চাই, যেতে চাই, তাহলে জান্নাতের পথ ধরেই আমাকে চলতে হবে। বলেন ঠিক কিনা? তো এখন আল্লাহ পাক তো আমাদেরকে দোয়া শিখালেন যে বান্দা আমার কাছে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের পথে পরিচালিত করুন। কিন্তু প্রশ্ন হলো জান্নাতের পথ কোনটি? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথের পরিচয় দিয়ে দিচ্ছেন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে। পরের আয়াতে 5 নম্বর আয়াতে আমাদেরকে দোয়া শিখালেন যে আমার কাছে চাও জান্নাতের পথে যেন আমি তোমাকে চালাই। 6 নম্বর আয়াতে জান্নাতের পথের পরিচয় দিয়ে দিয়েছেন। এই জান্নাতের পথের পরিচয়টা আমি আপনাদের সামনে পেশ করার আগে ভূমিকা হিসেবে দুটো কথা বলতে চাই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের পথে চলার জন্য 2টি বস্তু দান করেছেন। কয়টি? কয়টি? একটির নাম কিতাবুল্লাহ। সবাই বলেন একটির নাম কি? একটির নাম কি? কিতাবুল্লাহ। আরেকটির নাম হলো রিজালুল্লাহ। আরেকটির নাম কি? রিজালুল্লাহ। একটির নাম কিতাবুল্লাহ, আরেকটির নাম কি? রিজালুল্লাহ। এই কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, এই 2টি বস্তুকে যদি কেউ অনুসরণ করে চলে, তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে। ফলশ্রুতিতে একসময় সে সোজা তার বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। কিতাবুল্লাহ অর্থ কি? এটা আমরা সবাই বুঝি। কিতাবুল্লাহ অর্থ হলো আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতাব আছে, নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআনে কারীম আল্লাহ পাকের কিতাব। বলুন তো দেখি, এই কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত এই 114টি সূরা সম্বলিত এই কিতাবখানা আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না? এই কিতাবুল্লাহ, এই কোরআন আমাদেরকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায় না জাহান্নামের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। কোনো সন্দেহ আছে? যদি কোনো মানুষ এই কিতাবুল্লাহকে অনুসরণ করে চলে, এই কোরআনকে অনুসরণ করে চলে, তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে কি পারবে না? ফলশ্রুতিতে সে জান্নাতে পৌঁছতে পারবে কি পারবে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য এক দিলেন কিতাবুল্লাহ, আসমানি কিতাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আমাদেরকে আরেক দিলেন রিজালুল্লাহ। কি দিয়েছেন? রিজালুল্লাহ। রিজালুল্লাহ কি জিনিস এটা বুঝেন। রিজালুল্লাহ, রিজালুন বহু বচন, এর এক বচন হলো রজুলুন। রজুল মানে ব্যক্তি, রিজালুন মানে অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো মানুষ।
তো রিজালুল্লাহ অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত নির্বাচিত কতগুলো আল্লাহর পছন্দের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন এরা সকলেই ছিলেন রিজালুল্লাহ। কি ছিলেন? কথা বলেন। শব্দ দুটো মুখস্থ রাখবেন, খুব প্রয়োজন, এখন বর্তমান সময়ের জন্য খুব জরুরি। যদি বুঝে আসে তাহলে হাজারো সমস্যার সমাধান এখানে খুঁজে পাবেন। এই রিজালুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ পাকের নির্বাচিত, আল্লাহর পছন্দনীয় আল্লাহর কিছু বান্দা, যাদের যেই জামাতের যেই দলের সর্বাগ্রে সর্বপ্রথম সারিতে সর্বপ্রথম কাতারে রয়েছেন নবী রাসূল পয়গম্বরগণ, তারা হচ্ছেন রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত আল্লাহ পাকের পছন্দের কতগুলো মানুষ। বলুন তো দেখি, যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোন রাসূল, কোন নবী, কোন পয়গম্বরকে কেউ অনুসরণ করে চলে, তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে কিনা? সে সিরাতে মুস্তাকিমের উপরে চলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে কিনা? পারবে। তাহলে আল্লাহ পাক এক দিলেন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহকে অনুসরণ করো, ফলো করো, তুমি জান্নাতের বাড়িতে পৌঁছে যেতে পারবে। আরেক দিলেন রিজালুল্লাহ, আমার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল পয়গম্বর, আমার পুরস্কার প্রাপ্ত কতগুলো বান্দা, এদেরকে ফলো করো, এরা সিরাতে মুস্তাকিমের উপরে চলছে, তোমাদেরকেও সিরাতে মুস্তাকিমের উপরে ডাকছে, ওদেরকে ফলো করো। তাহলে এদেরকে ফলো করলেও তুমি সিরাতে মুস্তাকিমের উপরেই চলবে এবং তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, এতটুকু কথা যখন বুঝে আসলো, এবার আরেকটা কথা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত আসমানি কিতাব নাযিল করেছেন, প্রত্যেকটা কিতাবের সাথে একজন করে নবী পাঠিয়েছেন, ঠিক কিনা? যেই কয়টা কিতাবই আল্লাহ নাযিল করেছেন, প্রত্যেকটা কিতাবের সাথে একজন করে কি দিয়েছেন? রিজাল দিয়েছেন, ব্যক্তি পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক নবীকেই কি আল্লাহ কিতাব দিয়েছেন? না, প্রত্যেক নবীকে আল্লাহ কি দেননি? কিতাব দেননি। আল্লাহ পাক মুষ্টিমেয় কিছু পয়গম্বরকে কিতাব দিয়েছেন, তবে যত কিতাব নাযিল করেছেন সাথে একজন করে নবী পাঠিয়েছেন। নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও নাযিল করেননি, কিন্তু কিতাব ছাড়া অসংখ্য নবী দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন যদি আমি আপনাদেরকে এই প্রশ্ন করি যে আল্লাহ পাক কিতাব ছাড়া, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। রিজালুল্লাহ শব্দটা বুঝেছেন তো? এটা মনে রাখতে হবে, আমি এই শব্দটাই ব্যবহার করব। তাহলে কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ আল্লাহ দুনিয়াতে পাঠালেন, অসংখ্য নবী রাসূল পাঠালেন, ব্যক্তি পাঠালেন। কিতাবুল্লাহ ছাড়া কিতাব দেননি, শুধু রিজালুল্লাহ পাঠিয়েছেন, শুধু নবী পাঠিয়েছেন। কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও নাযিল করলেন না। এর কারণটা কি? আমি প্রশ্নটা আবারও করছি, এই প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নের জবাবটা যদি আপনার বুঝে আসে তাহলে আপনি আশা করি ওই ৭২ দলের কোন দলের মধ্যে আপনি যাবেন না। এটা বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ পাঠালেন, কিন্তু রিজালুল্লাহ ছাড়া একটা কিতাবও পাঠালেন না, নবী ছাড়া একটা কিতাবও নাযিল করলেন না। কারণটা কি? যদি আপনি বলেন যে নবী ছাড়া আল্লাহ কিতাব কেমনে পাঠাবে, তার মানে কি কিতাব নাযিল করতে আল্লাহ পাক নবীর মুখাপেক্ষী? কথা বলে না। আল্লাহ নবীর মুহতাজ? নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠানোর ক্ষমতা রাখেন না? তাহলে নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? এই প্রশ্নের একমাত্র জবাব খুব ভালো করে বুঝেন, এই প্রশ্নের একমাত্র
একমাত্র জবাব হচ্ছে আসমানি কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কিতাব খুলে, এই কিতাব পড়ে আমার পক্ষে, আপনার পক্ষে তথা কোন উম্মতের পক্ষে এই কিতাব পড়ে জান্নাতের পথ তথা সিরাতে মুস্তাকিম খুঁজে বের করে এটার উপরে নিজে নিজে চলা ততক্ষণ পর্যন্ত সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ওই কিতাবের শিক্ষক হিসেবে আল্লাহ যেই নবী পাঠিয়েছেন ওই নবীর দেয়া ব্যাখ্যা মতো এই কিতাবকে বুঝা না হবে। রিজালুল্লাহর ব্যাখ্যা, এবার এক কথায় বলছি, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা সম্ভব না। আমার কথাটা কি আপনাদের বুঝে এসেছে? নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া উম্মতের পক্ষে আসমানি কিতাব বুঝা কি নয় সম্ভব? আমি এটার ছোট্ট একটা উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। এই কোরআনে কারীম আমাদের কাছে যে কিতাবখানা আছে এটার ভাষা কি? কথা বলেন। যেই জাতির উপরে এই কিতাবখানা আল্লাহ নাজিল করেছেন, যাদের উপরে, তাদের ভাষা কি ছিল? আরবি। তাহলে যাদের উপরে আল্লাহ পাক এই কিতাব নাজিল করলেন তাদের পক্ষে কি এই কিতাবটা বুঝতে কোনো সমস্যা আছে? তাদের মাতৃভাষা কি? আরবি। শুধু তাদের মাতৃভাষা আরবি এতটুকু বললেই হক আদায় হবে না, এতটুকু বলেই ক্ষান্ত হওয়া যাবে না। তাদের মাতৃভাষা আরবি এবং তারা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিল, বড় পারদর্শী ছিল। আমাদের তো মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা বাংলা ব্যাকরণ সিদ্ধ ভাষায় কয়জনে কথা বলতে পারি? ব্যাকরণ কয়জনে বুঝি? শতকরা 95 জনই পারি না। কিন্তু আরবরা এমন ছিল না, ওরা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিল। আরবি সাহিত্য, আরবি পদ্য গদ্য সবকিছুর উপরে ওদের এতটা পারদর্শিতা ছিল, যারা ইতিহাস পড়েছেন ওলামায়ে কেরাম জানেন যে আরবি সাহিত্যে তাদের এতটা দক্ষতা ছিল। এই 1450 বছরের ইতিহাস আপনি যদি মন্থন করেন, আপনি ওই যুগের মতো এত বড় বড় আরবি সাহিত্যিক এই 14 বছরের মধ্যে একজনকেও আবিষ্কার করতে পারবেন না। আরবি ভাষায় এত দক্ষতা ছিল তাদের। তো সেই ভাষাই তো আল্লাহ কোরআন নাজিল করলেন। অতএব এই আসমানি কিতাব বুঝতে তাদের কাছে তো কোনো সমস্যা হওয়ার কথা না, বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তাফসীরের কিতাব খুলেন, আপনি হাদিসের কিতাব খুলেন, এমন অসংখ্য দৃষ্টান্ত আপনি পাবেন যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নবীজি তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম ওই আয়াতের একটা অর্থ বুঝে ওটার উপর আমল শুরু করে দিয়েছে। নবীজি যখন দেখলেন, কি ব্যাপার তোমরা এমনটি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না এমনটি করতে বলেছেন। নবীজি বললেন, আরে না, তোমরা এটার অর্থ বুঝোনি, আল্লাহ তাআলা এটা বলেন নাই, এই আয়াতে ওটা বলেছেন। তখন তারা বুঝলো যে আহা, আমরা তো বুঝতেই পারলাম না। আমি একটি দৃষ্টান্ত পেশ করি, বুখারী শরীফের হাদিস। আজকে আলহামদুলিল্লাহ এই সবকটা পড়িয়েছি আজকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5ম পারায়, আমার তো আর পৃষ্ঠা নাম্বার আর ওই হাদিস নাম্বার মনে থাকে না, আমি এত ব্রিলিয়ান্ট না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু আউফ ইবনে আমির একটা গোত্র, ওই গোত্রে একটা বিচার করতে গেছে, দরবার করতে গেছে। তো এখন নামাজের রক্ত হয়ে গেছে মসজিদে নববীতে। নবীজি তো গেছেন বিচার করতে, নবীজি আসছেন না। তো নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আবু বকর, নবীজির তো আসতে বড় বিলম্ব হচ্ছে, এদিকে জামাতের সময় হয়ে গেছে, আপনি কি একটু আমাদের নামাজটা একটু পড়াবেন? আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এর চেয়ে আরো ছোট্ট আরেকটা ঘটনা শোনাই। ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সেহরি খাওয়ার নিয়ম ছিল সন্ধ্যা রাতে খেতে হবে। তুমি ঘুমিয়ে পড়েছো তো মরেছো, আর এক ফোঁটা পানি খাওয়ারও তোমার অনুমতি নেই, এক ফোঁটা পানিও পান করতে পারবে না। সন্ধ্যা রাতে তোমাকে সাহারি খেতে হবে এবং এশার নামাজের আগে খেতে হবে, ঘুমের আগে খেতে হবে। তো এক সাহাবী প্রচন্ড গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে
রোজা রেখে সারা দিন খেতে কাজ করেছেন। আনসারী সাহাবী, তারা তো কৃষক ছিলেন, কৃষি কাজ বেশি করতেন। সন্ধ্যাবেলা ঘরে এসে ইফতারের সময় বিবিকে বললেন যে বিবি, ইফতারের জন্য কিছু থাকলে দাও, প্রচন্ড ক্ষুধা লেগেছে, তৃষ্ণা লেগেছে, বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে কিছু খাবার দাও। কিন্তু ঘরে এক মুঠো খাবার নেই, একটা খেজুরও নেই স্বামীর সামনে পেশ করুন। তো বিবি খুব হিকমতের সাথে বললেন যে স্বামী, আপনি একটু বসুন, আমি ব্যবস্থা করছি। ঘরে কিচ্ছু নেই এটা বললেন না, বললেন আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। দৌড়ে পাশের বাড়িতে গেলেন, পাশের বাড়িতে গিয়ে কিছু গম হাওলাত করে আনলেন, আরিয়াত করে আনলেন। এনে দূরে বসে, স্বামী যেন টেন না পায়, দূরে বসে এটাকে জাতা কলে এই গমগুলো পিষলেন, পিষে আটা করলেন। আটা করে এই আটাগুলোকে পানি দিয়ে খামিরা তৈরি করে এরপরে রুটি বেললেন, রুটি বেলে এগুলোকে আগুনে সেকলেন, সেকে এই এরপরে স্বামীর জন্য গরম রুটি নিয়ে এসেছেন, স্বামীকে গরম রুটি খাওয়াবেন। বলুন তো দেখি, এই কাজগুলো করতে তার একটা সময় চলে গেছে না? অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা সময় তো চলে যাওয়ার কথা। তো এই গরম গরম রুটি নিয়ে স্বামীর কাছে এসে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে গেছে। ক্লান্ত শরীর না, সারাদিন কাজ করেছে, ওই বসে বসে খাবারের অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। যদি আমার কথা বুঝে আসে একটু দয়া করে উত্তর দিবেন, ওই সময় যেই বিধান ছিল ওই বিধান মতো এই রুটিগুলো এখন স্বামীকে ঘুম থেকে তুলে কি খাওয়ানো যাবে? যাবে কি? কারণ তখন তো বিধান ছিল ঘুমের আগে সাহারি খেতে হবে। রমজানের রজনীতে তুমি ঘুমিয়ে পড়েছো, 1 ফোঁটা পানিও আর পান করতে পারবে না। ওই সাহাবী আর কিছু খেতে পারলেন না। পরের দিন আবার ওই অবস্থায় রোজা, বেলা কিছুটা উপরে উঠতেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আর থাকতে পারলেন না, কারণ সেই পরশুদিন সন্ধ্যায় খাওয়া। তার স্ত্রী দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বিধান, এখন কি করব? আমার স্বামী তো বেহুশ হয়ে পড়ে আছে, 2 দিন না খাওয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন আল্লাহর ওহীর অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরিল আলাইহিস সালাম সূরাতুল বাকারার 187 নং আয়াত নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যে আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে সেহরি খাওয়ার যে বিধান এটাকে আমি খুব সহজ করে দিয়েছি। কিভাবে? যে এখন থেকে তোমরা রমজানের রাতে সারা রাত খেতে থাকো, সারা রাত খাও। কতক্ষণ খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, সাদা সুতা আর কালো সুতা যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যাবে, এতটুকু আলো যতক্ষণ না ছড়াবে ততক্ষণ পর্যন্ত সেহরি খেতে থাকবে। আল খাইতুল আবিয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। তো আল্লাহ পাক বললেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যায় সেহরি খেতে থাকো। তো বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। তো নবীজি এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরামের আনন্দের আর শেষ নাই। কি কষ্টটা না এতদিন করেছে, সন্ধ্যা রাতে খেয়ে আর খাওয়ার কোনো সুযোগ নেই। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই আয়াতটা যখন নবীজি তেলাওয়াত করে শোনালেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে অতক্ষণ খেতেই থাকো, এই আয়াতটা শুনে উনি মজলিস থেকে উঠে গেলেন, উঠে সোজা বাজারে গেলেন। বাজারে গিয়ে 2টা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কালো সুতা। সুতা কিনে এবার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিবি ডাকে, আসো সাহারি খাই। স্বামী বলে আসো ঘুমাই। বলে সাহারি খেতে হবে না? বলে হ্যাঁ সাহারি তো খাবো, আসো ঘুমাই। তো কখন খাবে? বলে এই যে দেখো সুতা নিয়ে আসছি। সুতা দিয়ে কি হবে? দেখবে সুতা নিয়ে কি হবে। কি আনন্দ! তো হযরতে আদি করলেন কি, সাদা সুতা আর কালো সুতা 2টা বালিশের নিচে ভরে রাখলেন। ভোরে এখন তারা দিলেন ঘুম। শেষ রাত্রে উঠে 2 জনে সাহারি খায়, আর একটু পরে পরে বালিশের নিচ থেকে সুতা বের করে দেখে বাতি জ্বালানো না নিবানো। কথা বলে না? বাতি জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে। বাতি নিভিয়ে দেখে, বাতি নিভিয়ে দেখে, দেখে কিচ্ছু দেখা যায় না। অন্ধকারে কিছু দেখা যাবে? কিচ্ছু দেখা যায় না। তো আবার বালিশের নিচে ভরে রাখে, আবার খায়, গল্প করে। কি যে আনন্দ আজকে!
তো এইভাবে সাহারি খায়, আবার সুতা দুইটা বের করে দেখে, দেখে কিচ্ছু দেখা যায় না, তো আবার খায়। এভাবে তাদের সুতা দেখা দেখি চলছে আর খাওয়া খাওয়াই চলছে। ওইদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, কিন্তু ওনাদের খানা চলছে। সুতা কিন্তু আর পার্থক্য করা যায় না, যায় কি? ওই সময় কি সুতায় সুতায় পার্থক্য করা যায়? আর ওই সময় কি আমাদের এই বিল্ডিং এর মতো সারা বিল্ডিং এর গায়ে দরজা আর জানালা ছিল? তখন তো মাটির ঘর ছিল। যুবকরা মাটির ঘর দেখনি, মুরব্বীরা দেখেছেন মাটির ঘরের দরজা থাকে একেবারেই নিচু, জানালা থাকে এতটুকু, সূর্য উঠলেও তো ভিতরে আলো থাকে না। তো এখন যখন ফজরের আজানও শেষ, নামাজও শেষ, সূর্য উঠে উঠে অবস্থা, কিন্তু সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না। এবার হযরতে আদির দিলে কামড় দিল যে ব্যাপারটা কি, আল্লাহ বললেন কি আর আমি বুঝলামটা কি। এবার তিনি দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, যে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায় ততক্ষণ সাহারি খেতে থাকো। নবীজি বললেন, হ্যাঁ, এই আয়াত তো আল্লাহ নাযিল করেছেন। হযরতে আদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা সুতা আমার বালিশের নিচে ভরে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না, ওদিকে ফজরের আজানও যায়, নামাজও যায়, সূর্য উঠে যায়, কতক্ষণ খেতে বলেছেন আল্লাহ তাআলা? ও আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদির দিকে তাকিয়ে হেসে ফেললেন। কোন কোন riwayate আছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির একেবারেই হাড্ডি খাওয়া দাঁতও বের হয়ে গেছে, এতটা নবীজির হাসি পেয়ে গেছে। নবীজি বললেন যে সুবহানাল্লাহ, বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি, তোমার বালিশটা তো অনেক বিশাল, অনেক বড়। হযরতে আদি তো কিছুই বুঝেন না, বালিশ তো এতটুকু। নবীজি বলেন, আরে আদি, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন এই সাদা সুতা আর কালো সুতা দ্বারা পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন, পূর্ব আসমানকে বুঝিয়েছেন। রাতের অন্ধকারে পূর্ব আকাশ কালো হয়ে থাকে, রাতের কালিমায় আচ্ছাদিত হয়ে পুরাটা আকাশ কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা। এরপর যখন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেকের শুভ্র আভায় পূর্বাকাশের অন্ধকার বিদূরিত হয়ে শুভ্র আভায় সুশোভিত হয়ে যায়, ওটাকে বলা হয়েছে সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশ থেকে রাতের অন্ধকার বিদূরিত হয়ে সুবহে সাদেকের আলো যখন উদিত হয়, তখনই তুমি সাহরি খাওয়া বন্ধ করে দাও। তুমি তো তোমার এই পূর্ব দিগন্ত, পূর্ব আকাশ পুরাটাকেই তোমার বালিশের ভিতরে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। ও আমার প্রিয় ভাইয়েরা, এমন দৃষ্টান্ত আমি আপনাদেরকে একটা পেশ করেছি, এমন আরো অনেক দৃষ্টান্ত আছে। তাহলে এবার বুঝে থাকলে বলুন, হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াতের অর্থ যেটা বুঝলেন, সঠিক বুঝলেন না ভুল বুঝলেন? শুধু হযরতে আদি একা নয়, যদি কোনো পণ্ডিত আমার কথার এগেইনস্টে আপনাদেরকে বলে যে একজন সাহাবী বুঝে নাই তাতে কি হয়েছে, আরে না না, আপনি বুখারী শরীফ খুলেন, হযরতে আদি তো আপনার ওই বালিশের নিচে সুতা ভরেছেন। আর অন্যান্য সাহাবারা কি করেছে জানেন? তারা রাত্রে ঘুমানোর সময় ডান পায়ে একটা সুতা এই জায়গায় আর একটা সুতা এই জায়গায়, দুই পায়ে দুই সুতা বেঁধে ঘুমিয়েছেন। সাহারি খায়, একবার এই পায়ের দিকে তাকায়, একবার এই পায়ের দিকে তাকায়, দেখে যে কিচ্ছু দেখা যায় না, তো আবার খায়। তার মানে সাহাবায়ে কেরামও বুঝেন নাই। তো যাদের উপরে কোরআন নাযিল হয়েছে তারা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিল এবং তাদের এই আরবি ভাষা সাহিত্যের উপরে বড় ফখর ছিল, অহংকার ছিল। এক একজন জটিল জটিল আরবি ভাষায় কবিতা লিখে বাইতুল্লাহর গিলাফে ঝুলিয়ে রাখতো, চ্যালেঞ্জ ছুড়ে দিত, আছো কোনো মায়ের সন্তান, মায়ের দুধ পান করেছো, আমার এই কবিতার মোকাবেলা করো, তাকে আমি এত এত উট দিব, এত এত পুরস্কার দিব। ভাষা সাহিত্যের উপরে, আরবি ভাষার উপরে এতটা তাদের দখল ছিল, এতটা যোগ্যতা ছিল, তারা যদি কিতাবুল্লাহকে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া বুঝতে না পারে, তাহলে আজকে বর্তমান দুনিয়াতে এই ৭২ দলের মধ্যে অনেকগুলো দল তো এমন আছে তারা এই কথা বলে যে নবীজি সাহাবায়ে কেরামকে কোরআনের কি ব্যাখ্যা শিখিয়েছেন, আমরা এগুলোর ধার ধারি না। সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদিন, ইমামে আযম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল, তাদেরকে শিক্ষা দিয়েছেন। তাদের দেয়া ব্যাখ্যা আমরা কোনো ধার ধারি না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে সহিহ হাদিস আছে, বুখারী
শরীফ আছে, মুসলিম শরীফ আছে, আমরা কোরআন পড়ি, সহিহ হাদিস পড়ি, আমরা যেভাবে বুঝি ওইভাবেই আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলি। আমরা কারো ব্যাখ্যার ধার ধারি না। বিশেষ করে বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের ঈমান এবং আকীদার জন্য, ঈমান এবং আমলের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছে। আমি তো চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তো বলতে পারি তোমরা রিজালুল্লাহর ব্যাখ্যাকে অ্যাভয়েড করে নিজেদেরকেই তোমরা এই কোরআন এবং হাদিসের পণ্ডিত সাজিয়েছো। তোমরা সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে গেছে। কিতাবুল্লাহ বুঝতে হলে কিসের ব্যাখ্যা লাগবে? রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যদি সম্ভব হতো, নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া যদি কোরআন বোঝা সম্ভব হতো, তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তত পক্ষে একখানা কিতাব পাঠাতেন নবী ছাড়া। একখানা কিতাব পাঠাতেন, ফেরেশতাদের মাধ্যমে কিতাব নাজিল করে দিয়ে পাহাড়ের উপরে ফেলে দিতেন আর ঘোষণা দিয়ে দিতেন, ওই যে পাহাড়ের উপরে কিতাব আছে, যাও ওই কিতাব তোমরা পড়ো, ওটাকে ফটোকপি করে করে কপি করে করে নিজেরা পড়ো আর সিরাতে মুস্তাকিমের উপরে চলো। এটা কি সম্ভব ছিল না? কেন আল্লাহ করলেন না? কারণ রিজালুল্লাহ ছাড়া, শিক্ষক ছাড়া, উস্তাদ ছাড়া শুধু কিতাব পাঠানো, এটা না পাঠানোরই নামান্তর। কিতাব পাঠালে উম্মত সিরাতে মুস্তাকিমের উপরে চলবে তো দূরের কথা, বরং আরো বিভ্রান্তির শিকার হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া তো অসংখ্য রিজাল পাঠিয়েছেন, কিন্তু রিজাল ছাড়া একটা কিতাবও দুনিয়াতে পাঠাননি। এটাকে আর আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী গুণীর জন্য ইশারাই যথেষ্ট, বুঝে নেন। এবার আসেন, তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কয়টি বস্তু দিয়েছেন? কথা বলেন। একটির নাম আর একটির নাম রিজালুল্লাহ। তা আমি রংপুর গিয়েছি, মাহফিলে রংপুর। তো আমি যে মাহফিলে বয়ান করছি তার 3 দিন আগে ওখানে আমাদের এই আহলে হাদিস নামধারী লামাযহাবী ভাইদের একজন বড় ডক্টর কাজী ইব্রাহিম সাহেব ওখানে বয়ান করেছেন। তো আমার কাছে একটা সংবাদ আসলো যে ওই বয়ানের মধ্যে ওনার কাছে একটা চিরকুট এসেছে, একটা কাগজ, প্রশ্নটা হলো যে হুজুর, এই যে আপনারা ডাক্তার জাকির নায়েক সাহেবের এত প্রশংসা করেন, লামাযহাবীরা আহলে হাদিস নামধারী এরা ডাক্তার জাকির নায়েক সাহেবকে অনেক বড় একজন স্কলার বলে, তাদেরকে অনুসরণ করে, তো উনি যে টাই পরে, এই টাইয়ের কথা কি কোরআনে কোথাও আছে? এটা প্রশ্ন করলো কাকে? আমাদের ওই আহলে হাদিস বন্ধু ডক্টর কাজী ইব্রাহিম সাহেবকে, যে টাইয়ের কথা কি কোরআন শরীফে কোথাও আছে? তো উনি এটা পড়ে সাথে সাথে বললেন, হ্যাঁ আছে তো, কোরআনে টাইয়ের কথা আছে তো। বলে কোথায় আছে? তো উনি একটা আয়াত পড়লেন 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। এই আয়াতের আগে অনুবাদটা আপনারা শুনেন, এরপরে দেখেন যে কোরআনকে কিভাবে তারা বিকৃত করে। কারণ পূর্বের ব্যাখ্যা যদি, নবীর দেয়া ব্যাখ্যা যদি আমি মানি, তাহলে তো আমি মন গড়া ব্যাখ্যা করতে পারবো না, বলেন ঠিক কিনা? এই জন্য তারা শুরুতেই ওটা বাদ দিয়ে দিয়েছে যে না, আমরা পূর্বের কারো ব্যাখ্যা মানি না। এখন এই আয়াতের আসল অর্থ কি? আল্লাহ পাক কিয়ামত দিবসের কথা বলছেন, কিয়ামত দিবসের ভয়াবহতার কথা বলছেন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আমি ওই দিন আসমানকে দলামোচড়া করে ফেলবো, দুমড়ে মুচড়ে একদম দলিত মথিত করে ফেলবো। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আল্লাহ পাক বলেন তোমরা কোনো লিখিত কাগজ, একটা কাগজের মধ্যে তুমি কিছু লিখেছো, তো ওই লেখাটা কাটাকাটি হয়ে গেছে, এখন তুমি ওই কাগজটা কি করো, এটাকে এরকম দলামোচড়া করে তুমি ওই কাগজের ডাস্টের মধ্যে, ঝুড়ির মধ্যে ফেলে দাও। দাও কি দাও না? তো আল্লাহ পাক বলেন কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, একটা লিখিত কাগজকে তোমরা যেমন দলিত মথিত করো, দলামোচড়া করো, আমি এই বিশাল আসমানকে কিয়ামত দিবসে এভাবে দলামোচড়া করে ফেলব। এটা হলো এই আয়াতের তরজমা। এখন ওই ভদ্রলোক বলেন কি, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, তই এভাবে হাত নাড়িয়ে আমি যেভাবে দেখাচ্ছি, এই যে তই, আমরা নোয়াখালীর মানুষ টাইকে তই বলি, ওই এই যে দেখেন তয়ের কথা, টাইয়ের কথা কোরআন শরীফে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, বলে যে এই যে দেখেন কোরআন শরীফে আছে টাইয়ের কথা। এইভাবে কোরআনকে বিকৃত করে
এরপরে উম্মতকে বিভ্রান্ত করা হচ্ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, হুজুর তো চলে এসেছে, এখন তো আমার কথাগুলা ওই যে চিনি ছাড়া চায়ের মতো লাগবে। আমি কিন্তু কথাটা শেষ না করে তো উঠতে পারছি না। এই আচ্ছা, কথাটা শেষ করে দিচ্ছি। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে আমাদেরকে বললেন যে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনে আছে তো? এখন আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, জান্নাতের পথে চালাও। এখন জান্নাতের পথে চলতে হলে জান্নাতের পথ কোনটি? তো 6 নম্বর আয়াতে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দা আমার কাছে এটা বলো, ও আল্লাহ সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এটা না অর্থ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থ কি? আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে আমাকে চালান। আপনার পুরস্কার প্রাপ্ত নির্বাচিত বাছাইকৃত বান্দারা যেই পথে চলছে আমাকে ওই পথে চালান। ওটাই সিরাতে মুস্তাকিম, ওটাই জান্নাতের পথ। আমি তাদের পেছনে পেছনে চলতে চাই। তারা যেদিকে চলে আমি সেদিকে চলতে চাই। আমি তাদের পেছনে পেছনে চলতে চাই। এক সময় তারা চলতে চলতে জান্নাতে ঢুকে যাবে, আমিও তাদেরকে ফলো করে চলতে চলতে এক সময় আমিও তাদের পেছনে পেছনে জান্নাতে ঢুকে যাব। 6 নম্বর আয়াতের অর্থ তো এটাই না? বুঝে থাকলে এবার উত্তর দেন। জান্নাতের পথে চলার জন্য আল্লাহ কয়টি বস্তু দিয়েছেন? একটির নাম, আরেকটির নাম রিজালুল্লাহ। বুঝে থাকলে এবার বলেন যে সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে জান্নাতের পথের এই সন্ধান দিতে গিয়ে আমাদেরকে আল্লাহ পাক কিতাবুল্লাহ দেখালেন না রিজালুল্লাহ দেখালেন? জোরে বলেন মাশাআল্লাহ। তাইলে আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা বলেননি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ চালাও। এটা 5 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতটা তো এমন হতে পারতো সিরাতাল কুরআন, যে কোরআনের পথ জান্নাতের পথ। কি কোরআনের পথ কি জান্নাতের পথ না? কোনো সন্দেহ আছে? কেউ সন্দেহ করলে ঈমান থাকবে? তো আল্লাহ তো বলতে পারতেন সিরাতাল কুরআন, অথবা আল্লাহ পাক বলতেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ। কই আল্লাহ তো কিতাবুল্লাহর কথা বললেন না, কিতাবের কথা বললেন না, বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কতগুলো মানুষের কথা, আমার নির্বাচিত বাছাইকৃত আমার পছন্দের কতগুলো মানুষ, ওরা যেই পথে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম। বান্দা ওদের পিছনে পিছনে চল, তাহলে তুইও এক সময় জান্নাতে চলে যেতে পারবি। প্রশ্ন হলো আল্লাহ পাক এই 6 নং আয়াতে কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা কেন বললেন? বাস এই কেনর জবাব দিয়ে আমি আলোচনা শেষ করছি। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কেনর জবাবটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে হবে। ধরুন আপনার বাড়ি হলো উত্তরবঙ্গে রংপুরে। রংপুর তো আমার শ্বশুর বাড়ি, এই জন্য রাস্তাঘাট একটু ভালো চিনি, এই জন্য উদাহরণ দিচ্ছি। আপনার বাড়ি রংপুরে। এখন আপনি জীবনে কোনোদিন ঢাকা আসেননি, আপনার বয়স এখন 50-60 বছর, জীবনে কোনোদিন ঢাকা রাজধানী দেখেননি। আপনার হঠাৎ মনে শখ জাগলো সংসদ ভবনটা একটু দেখবেন, জাতীয় সংসদ ভবন, রাস্তা চিনেন না। হঠাৎ মনে পড়লো যে না আমার ভাতিজা তো চেয়ারম্যান, চেয়ারম্যানের কাছে গিয়ে বললেন ভাতিজা আমি সংসদ ভবন দেখতে চাই, আমাকে একটু সংসদ ভবনের রাস্তাটা বলে দাও, কোন দিক দিয়ে গিয়ে আমাকে সংসদ ভবন পৌঁছতে হবে, আমাকে একটু রাস্তাটা বলে দাও। তো ভাতিজা জিজ্ঞাসা করলো চাচা আপনি জীবনে ঢাকা কতবার গিয়েছেন? আপনি বললেন যে জীবনে একবারও যাই নাই। কয় যে চাচা তাইলে তো আপনাকে বললে আপনি ভুলে যাবেন, এক কাজ করেন কাগজ কলম নিয়ে আসেন, আমি ড্রয়িং করে দেই। আপনি কাগজ কলম নিয়ে গেলেন, আপনার ভাতিজা বলে আপনি এখন এই জায়গায় আছেন, এখান থেকে আপনি 3 কিলোমিটার পূর্বে যান, পূর্বে গিয়ে দেখবেন একটা চার মাথা আছে, অর্থাৎ 4 রাস্তার মোড় আছে, ওখান থেকে ডান দিকে যাবেন, ডান দিকে 1 কিলোমিটার গিয়ে বাম দিকে টার্নিং নেবেন, বাম দিকে আপনি 10 কিলোমিটার চলবেন, যাওয়ার পর একটা 7 রাস্তা থেকে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাঁয়ের রাস্তার মাঝখান দিয়ে একটা তেরসা একটা রাস্তা গেছে, ওদিক দিয়ে আপনি যাবেন। ওদিক দিয়ে কিন্তু বেশি দূর যাবেন না, 1/2 কিলোমিটার গিয়ে একটু ডান দিকে টার্নিং নিয়ে আবার বাম দিকে যাবেন। চেয়ারম্যান তো সূরা ফাতিহার মতো ঢাকার রাস্তা মুখস্থ, ও একবার ডানে একবার বাঁয়ে একবার সোজা একবার তেরসা খালি কলম টানে, আর আপনার মাথাটা খালি ভুঁ ভুঁ করে ঘুরছে। বলেন ঠিক না বেঠিক? ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলো, কয় চেয়ারম্যান সাহেব কি করেন? কয় চাচাকে ঢাকার এই সংসদ ভবনের রাস্তাটা একটু ড্রয়িং করে দিচ্ছি। ইমাম সাহেব হাতে নিয়ে কয় সর্বনাশ, এই কাগজ নিয়ে বের হলে তো উনি নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবে। কয় তাহলে কি করা যায়? ইমাম সাহেব কয় আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি বলেন? কয় আমি নামাজটা পড়ে বের হওয়ার সময় এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখি গেটের সামনে এমপি সাহেবের এই গাড়িটা দাঁড়ানো আছে, এমপি সাহেবের গাড়ির ড্রাইভারও বসা। আমি জিজ্ঞাসা করলাম কিরে ভাই এমপি সাহেব কোথাও যাবে? কয়
যাবে মানে আজকে জাতীয় সংসদ অধিবেশন বসছে, আপনি শুনেন নাই, পত্রিকায় পড়েন নাই? এখন খালি সার বের হবে, গাড়িতে উঠবে, আমি রংপুর টু সোজা ঢাকা রাজধানী একেবারেই সংসদ ভবনে ঢুকবো, ডানে বামে কোথাও যাব না। ইমাম সাহেব বলে, চাচা আপনার কোনো গাড়ি আছে? কয় যে হুজুর মিষ্টি খাওয়াইতে তো ভুলে গেছি, গত সপ্তাহে না একটা প্রাডো কিনলাম 80 লাখ টাকা দিয়ে। কয় চাচা তাহলে আর কোনো সমস্যা নাই, মিষ্টি পরে খাওয়ান, আপনি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এমপি সাহেবের গাড়ির পিছনে গিয়ে দাঁড়া যান, আপনি ওই গাড়িটাকে ফলো করেন। যখন এমপি সাহেবের গাড়ি স্টার্ট দিবে আপনার গাড়ি স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলতে শুরু করবে আপনার গাড়িও চলবে, এমপির গাড়ি ডানে আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বাঁয়ে আপনার গাড়ি বাঁয়ে, এমপির গাড়ির স্পিড বাড়াবে তো আপনিও স্পিড বাড়াবেন। যদি রাস্তায় কোথাও এমপি সাহেব একটু ইস্তেঞ্জা সারার জন্য দাঁড়ায়, আপনি অধৈর্য হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে যাবেন না, তাইলে কিন্তু আপনি মরেছেন। আপনি ওই গাড়িটার পেছনে থাকবেন, ওটাকে চোখে চোখে রাখবেন, ওটাকে ফলো করবেন। ভালো রাস্তায় ঢুকলে আপনি তাও যাবেন, যদি ভাঙ্গা রাস্তায় ঢুকে তাও যাবেন, মন চাইলেও যাবেন না চাইলেও যাবেন, ওটাকে কিন্তু আপনি চোখ থেকে সরাবেন না। যদি আপনি ওটাকে ফলো করে চলতে থাকেন, এক সময় এমপির গাড়িটা সোজা সংসদ ভবনে ঢুকবে, পিছনে পিছনে থাকতে পারলে আপনারটাও সংসদ ভবনে ঢুকে যাবে। মুহতারাম হাজরিন, যদি এই কথাটুকু আপনার বুঝে আসে, তাহলে এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মায়া করে বলছে, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য কিতাব দিয়েছি, রিজাল দিয়েছি, কিন্তু আমি যে কিতাবুল্লাহ দিয়েছি, আমি যে কিতাব দিয়েছি, তোমরা এই পৃথিবীর বুকে এসে তোমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছো তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে ডেভেলপ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন ধান্দায় পড়ে তোমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছো যে এই কিতাবুল্লাহ থেকে আমার এই জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম বের করার যোগ্যতা অর্জন করতে পারোনি, যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন কিতাবুল্লাহ খুললে শুধু অন্ধকার দেখো, চোখে সর্ষা ফুল দেখো, কিন্তু আমি আল্লাহ বড় দয়াশীল, আমি তোমাদেরকে মাহরুম করব না। এক কাজ করো, আমার জমিনে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার কিছু নির্বাচিত বান্দা থাকবে, কিছু পছন্দের মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় উলামায়ে কেরামের আল্লাহ পাকের কিছু নির্বাচিত বাছাইকৃত পছন্দের কতগুলো মানুষ থাকবে, তারা সব সময় সত্যের পথে চলবে, সত্য কথা বলবে, সিরাতে মুস্তাকিমের উপরে চলবে। কোন জালেমের জুলুম, কোন অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, সত্য পথে চলা থেকে এক চুল পরিমাণ তাদেরকে সরাতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরা জমিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামাল উলামাউহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ ছিলেন রিজালুল্লাহ। নবীরা চলে যাওয়ার পরে এখন কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারাই হলো রিজালুল্লাহ। তারা যেই পথে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম। তুমি যদি জান্নাতের পথে চলতে চাও, তাহলে ওই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে চলতে থাকো, ওটাই হচ্ছে জান্নাতের পথ, ওটাই সিরাতে মুস্তাকিম। এক সময় তারা চলতে চলতে জান্নাতে চলে যাবে। তুমি যদি ওদেরকে ফলো করতে পারো, তুমিও জান্নাতে চলে যাবে।